हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर कोनो रकम पुर भरा झामेला छाड़ाई बानिये देखाबो मशलादार धनेपातार कचुरी। काउके जोदि कचुरी बानिये खावान सबाई किन्तु अबाक हये जाबे आर आपनारो खूबई प्रशंसा करबे। खेतेও হয় दुर्दान्त टेस्टी। चलुन ताहले एखन এই রেসিপিটি দেখে নিন। ধনেপাতার কচুরি তৈরি করার জন্য আমি এখানে 2 আঁটি ধনেপাতা নিয়েছি। একদম ফ্রেশ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা ভালো করে বেছে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে জল দিয়ে আমি 3 মিনিটের জন্য ধনেপাতাটা একটু ভাপিয়ে নিলাম। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ধনেপাতা আমার ভাপানো হয়ে গেছে। এর চেয়ে বেশি আর এটা ভাপানোর প্রয়োজন নেই। এরপর ধনেপাতাটাকে আমি জল থেকে আলাদা করে নেব। তার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি ধনেপাতাটা ছেঁকে নিচ্ছি। তারপর ধনেপাতাটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ধনেপাতাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির একটি জারের মধ্যে ধনেপাতাটা আমি নিয়ে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি আর 4 থেকে 5 কোয়া রসুন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 পিস পেঁয়াজ। আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে এখানে পেঁয়াজ ও রসুনটা বাদ দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন, এরপর এই পেস্টটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। আপনারা যে কোনো অয়েল এখানে ব্যবহার করতে পারেন। এরপর দেব হাফ চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। এতে করে কচুরির মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। সব কিছু এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, যার মধ্যে 1 কাপ দিয়ে দিলাম আর বাকিটা আমি অল্প অল্প করে মিশিয়ে ডোটা মেখে নেব। সামান্য ধনেপাতা দিয়েও যে এত টেস্টি কচুরি তৈরি করা যায় সেটা না খেলে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না। তাই একবার হলো আপনার এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, দেখবেন সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। ডো আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এখন ডোয়ের ওপরে আমি অল্প করে একটু তেল লাগিয়ে ভালোভাবে ডোটার মধ্যে তেলটা মিলিয়ে নিচ্ছি। তারপরে এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে ডোটা পুরোপুরি সেট হয়ে যায়। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম। এখন ডোটা আমি আরেকবার ভালো করে থেসে নিচ্ছি। এখন এটা কচুরি তৈরির জন্য পুরোপুরি সেট হয়ে গেছে। ডোটাকে আমি প্রথমে 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে ছোট ছোট কচুরি বানানোর জন্য আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের মধ্যে আমি অল্প একটু তেল লাগিয়ে নেব। তারপর প্রতিটা লেচিকে এইভাবে গোল করে একটু সমান করে নেব, যাতে কচুরিগুলো বেলে নিতে আমার সুবিধে হয়। এইভাবে সব কটা লেচি আমি প্রথমে গোল করে সমান করে নিচ্ছি। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে অবশ্যই করে বাকিগুলো ঢেকে রাখতে হবে। এরপর চাকি বেলার মধ্যে লেচিটাই অল্প একটু তেল লাগিয়ে নিলাম। তারপর কচুরিটা আমি এভাবে বেলে নিচ্ছি। কচুরিটা খুব প্রেসার দিয়ে বেলা যাবে না, আলতো হাতে বেলে নিতে হবে, যাতে কচুরির সব দিকটাই সমানভাবে বেলা হয়। তাতে কিন্তু প্রতিটা কচুরি ফুলকো হবে। এইভাবে সব কটা কচুরি আমি প্রথমে বেলে রেডি করে নিচ্ছি। তারপর একবারেই সব কচুরিগুলো আমি ভেজে নেব। সব কচুরিগুলো বেলে আমি রেডি করে নিয়েছি। কিছুগুলো লেচি আমি রেখে দিয়েছি, এগুলো পরে কচুরি বানিয়ে নেব। আর কচুরি ভাজার জন্য কড়াইতে কিন্তু তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি ভালো মতো গরম না হয় কচুরিগুলো কিন্তু একটাও ফুলবে না। সব কটা কচুরি একবারে বেলে নেওয়ার পর ভাজতে গেলে তেলের তাপমাত্রাটাও সমান থাকবে, ফলে প্রতিটা কচুরি ফুলকো আর নরম তৈরি হবে। এইভাবেই সব কটা কচুরি আমি এখন ভেজে নেব। আমার এই ধনেপাতার কচুরির রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সঙ্গে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এইভাবেই সব কটা কচুরি আমি ভেজে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।